কামরাঙ্গা সুন্দরী পিঠা যেমন মজার লবণ মরিচ দিয়ে খেতে, ঠিক তেমনই মজা চিনি দিয়ে খেতে, তাই না? আজকে কামরাঙ্গা কিন্তু ভেজে খাওয়াবো, তাও আবার খুবই মজার মিষ্টি কামরাঙ্গা। তবে এই কামরাঙ্গা কিন্তু গাছে ধরে না, এই কামরাঙ্গা বানিয়ে খেতে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝাড়া কুকিং হাউস। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলেন আপনাদেরকে আজকে দারুণ মজার কামরাঙ্গা সুন্দরী পিঠা তৈরি করে রেসিপি শেয়ার করি। এই পিঠা এত বেশি মজার যে মুখে দিলেই মচমচিয়ে ওঠে, শিরায় ভরপুর আর একদমই খাস্তা। এত মজার একটা নাস্তার রেসিপি তৈরি করব যেটা দেখলেই সবাই খেতে ইচ্ছে করবে। আজকের কামরাঙ্গা সুন্দরী পিঠা তৈরি করে দেখাচ্ছে আমার মেজু আপু। তো পিঠা তৈরি করতে প্রথমে আমাদের লাগছে 2টা ডিম। ডিমটা ভেঙে একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর এখান থেকে কুসুমটাও আলাদা করে নিচ্ছি। এখন আমাদের শুধুমাত্র লাগবে কুসুম, আর সাদা অংশটাও লাগবে, তবে কিছুক্ষণ পর। এখন হচ্ছে কুসুমের সঙ্গে হাফ কাপের চেয়ে একটু বেশি পানি দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ডিমের কুসুমটা ভালো করে ফাটিয়ে নিলাম। এখন নিয়ে নিচ্ছি ময়দা। আমরা এখানে 2 কাপের মতো ময়দা নিয়ে নিচ্ছি। সেই সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে নেড়েচেড়ে লবণটাকে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন হচ্ছে কুসুম আর পানি দিয়ে যেটা আমরা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর এভাবে হাত দিয়ে ময়দার সাথে মেখে নিতে হবে। এই যে আমরা যেভাবে মেখে নিচ্ছি, এইভাবে মেখে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি নরম হবে না, একটু শক্ত শক্ত টাইপের ডো হবে, আর হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তারপর আবারও খুব ভালোভাবে এটাকে মথে নিতে হবে। এই তো আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন আমরা কিভাবে মথে নিচ্ছি। এই ডোটাকে আপনি যত ভালোভাবে মথে নিতে পারবেন ততই কিন্তু ক্রিস্পি হবে। তো এটাকে একটু ভালো করে সময় নিয়ে মথে নিতে হবে। আমাদের ডোটা মথে নেওয়া শেষ। এখন ড্রাই না হওয়ার জন্য সামান্য একটু তেল উপরে মেখে দিচ্ছি। এবার এটা একটা প্লেট দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব, যেমন 30 মিনিটের মতো হবে। 30 মিনিট পর এটা কিন্তু এখনো মোটামুটি শক্তই আছে, খুব বেশি একটা সফট হবে না, কিন্তু এই ডোটা একটু শক্ত শক্ত টাইপের থাকবে। এখন উপর থেকে ময়দা দিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। বিশাল আকারের একটা রুটি হবে, যত বড় সম্ভব তত বড় করে বেলে নিতে হবে। আপনাদের কাছে যদি বড় রুটি বানানোর জায়গা না থাকে, তাহলে আপনারা একটা সুবিধা মতো জায়গাতে যতটুকু সম্ভব ঠিক ততটুকু বড় করে রুটি বানিয়ে নেবেন। এখন হচ্ছে রুটির উপর আরও কিছুটা ময়দা দিয়ে দিলাম, তারপর ভাঁজ দিয়ে ভাজে ভাজে ময়দা দিয়ে দিলাম। আর এই কাজগুলো দেখেই বুঝে নিতে হবে, শিখিয়ে দেওয়ার কিছুই নেই। রুটির প্রতিটা ভাজে ভাজে ময়দা থাকবে। আবারও 15 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম, আর এই সময়ের মধ্যে শিরা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি আখের গুড় নিয়েছি 1 কাপ, প্রায় 250 গ্রামের মতো হবে। আর হচ্ছে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। তেজপাতাগুলোকে আমি একটু চিড়ে দিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি 3টা এলাচ আর ছোট ছোট 2টা দারচিনির স্টিক। তারপর হচ্ছে 1 কাপের মতো পানি দিয়ে এটাকে জাল করে নিব। প্রায় 10 থেকে 12 মিনিটের মতো জাল করে নিলেই শিরা হয়ে যাবে। আমি এখানে আখের গুড় ইউজ করছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। তবে গুড় ব্যবহার করলে পিঠার কালারটা বেশ চমৎকার দেখায়, পিঠাতে লাল লাল একটা ভাব চলে আসে। আর চিনি ব্যবহার করলে পিঠার কালারটা একদম সাদা দেখায়। চাইলে আপনারা চিনি দিয়েও করতে পারেন অথবা গুড় দিয়েও করতে পারেন। আমরা সাধারণত নকশি পিঠার জন্য যে শিরাটা তৈরি করি, ঠিক একইভাবে এই শিরাটা তৈরি করে নিতে হবে। গুড়টা জাল করতে করতে অনেকটাই আঠালো হয়ে গেছে। এখানে আমাদের শিরাটা রেডি। এখন চুলাটাকে অফ করে দিয়ে গুড়টাকে ঠান্ডা করে নেব। আর হচ্ছে এদিক দিয়ে পিঠা বানানোর জন্য চলে আসলাম।
এই তো আবারও উপর থেকে কিছুটা ময়দা দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি। আর এই রুটিটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। এর থিকনেসটা কতটুকু হবে আমি দেখিয়ে দিব। এই রুটিটাও আগের রুটির মতো একটু বড় করে বেলে নিতে হবে। আর রুটিটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটুকু রেখেছি থিকনেসটা। রুটিটা বেলার সময় অবশ্যই খেয়াল রাখবেন কোনো জায়গায় যেন মোটা অথবা কোনো জায়গায় যেন পাতলা না হয়। সমানভাবে রুটিটাকে বেলে নিতে হবে। তো আমরা এখানে এরকম একটা ছোট্ট কেকের মোল্ড দিয়ে এভাবে পিঠাটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে সমান আকারের ছোট্ট বাটি দিয়ে কিংবা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এই রুটিটাকে কেটে নিতে পারেন। আর এই ছোট রুটিটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা এর থিকনেসটা কতটুকু রেখেছি। এখন একইভাবে ছোট ছোট অনেকগুলো রুটি তৈরি করে নিচ্ছি। আগে থেকে যে সাদা ডিমের অংশটা রেখেছিলাম সেটা নিয়ে নিলাম, সেই সাথে নিয়ে নিচ্ছি একটা রুটি। ছোট্ট একটা রুটির মাঝ বরাবর ডিম দিয়ে দিচ্ছি, তারপর আরেকটা রুটি দিয়ে দিচ্ছি, আর আবারও ডিম দিয়ে দিচ্ছি, তারপর আরও একটা রুটি দিয়ে দিব। মোট 3টা রুটি দিয়ে এই পিঠাটা তৈরি করে নিব। মাঝখানে একটু চেপে দিচ্ছি যাতে করে যেন রুটিটা ছুটে না যায়। আর সমান করে ভাঁজ দিয়ে অপর সাইডও ঠিক একইভাবে চেপে দিচ্ছি। দেখেই হয়তো বুঝতে পেরেছেন। এখন যেটা করতে হবে, একটা টুথপিক লাগিয়ে দিতে হবে যাতে করে তেলে ভাজার সময় যেন পিঠাটা ছুটে না যায়। একই প্রসেসে আমরা সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এই তো দেখেন, এভাবে করে ছোট্ট রুটির মাঝে একটু একটু করে ডিমের সাদা অংশ দিয়ে মাঝ বরাবর ভাঁজ দিয়ে পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এই তো সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। গরম তেলে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ একদম মিডিয়াম করে রাখতে হবে। গরম তেলে দেওয়ার মাত্রই সবগুলো পিঠা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এভাবে করে পিঠাগুলো আমরা 5 থেকে 6 মিনিটের মতো তেলে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু এটা খাস্তার মতো মচমচে হবে না। যদি চুলার আঁচ বাড়িয়ে রাখেন তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর মচমচে হবে না। আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছেন। চুলার আঁচটা মিডিয়াম করে একটু সময় নিয়ে পিঠাগুলো ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পিঠার রংটা অনেক সুন্দর হবে আর অনেকটাই খাস্তা হবে। পিঠাগুলো 5 থেকে 6 মিনিট তেলে ভাজলেই গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। আর তখন চুলা থেকে নামিয়ে এগুলোকে ঠান্ডা করে শিরায় দিয়ে দিব। আর শিরাটাও আগে থেকে ঠান্ডা করে নিয়েছি। এভাবে করে এত সুন্দর পিঠা বানিয়ে প্রিয়জনের সাথে খেতে পারেন। রেসিপি কেমন হয়েছে আশা করি কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনার একটা শেয়ার আমার জন্য অনেক উপকারী, কেননা যেসব আপুরা এই রেসিপিগুলো জানে না, আপনার একটা শেয়ারের কারণে তারাও কিন্তু ভিডিওটি দেখে তৈরি করে নিতে পারবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। সেই সাথে অনেক শুভকামনা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।